জনস্বাস্থ্য সুরক্ষা এবং রাষ্ট্রের বিপুল অর্থনৈতিক ক্ষতিরোধে তামাক নিয়ন্ত্রণে শক্তিশালী আইন করে দৃষ্টান্ত স্থাপনের সুযোগ রয়েছে অন্তর্বর্তী সরকারের। এমন মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। মধ্যম আয়ের দেশ হতে গেলে তরুণ সমাজের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে। একই সাথে তরুণ প্রজন্ম যাতে মাদকের সাথে যুক্ত না হয় সেই জন্য এখনই রাষ্ট্রকে ভাবতে হবে বলে জানান হোসেন জিল্লুর রহমান। FM বাজেদের রিপোর্টে বিস্তারিত। শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে তামাকমুক্ত প্রজন্ম আইন শক্তিশালীকরণে নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। গবেষণা প্রতিষ্ঠান প্রজ্ঞা ও আত্মার যৌথ আয়োজনে সবাই বক্তারা বলেন, 2040 সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন দ্রুত চূড়ান্ত করার কোনোই বিকল্প নেই। 15 লক্ষ বিক্রেতা কর্মসংস্থান হারায়, 15 লক্ষ বিক্রেতাই বাংলাদেশে নেই। কর্মসংস্থান হারাবে কিভাবে? আনকমিউনিকেবল ডিজিজ প্রিভেনশনে যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল রয়েছে, যেখানে বলা হয়েছে 1/3 নামাতে হবে, সেই জায়গায় ফিজিক্যাল অ্যাক্টিভিটি, খাদ্যাভ্যাস এবং সিগারেট স্মোকিং এই জায়গাগুলো অনেক বড় ভূমিকা পালন করে। বক্তারা বলেন, তামাক আইন সংশোধন হলে তামাক সংশ্লিষ্ট খুচরা ব্যবসায়ীদের ক্ষতির কোনো আশঙ্কা থাকবে না। টোবাকোকে যদি আমরা মনোপলি রেখে দিই, মানে শুধুমাত্র একটা টোবাকোই আছে বাজারে, কিন্তু পথে এটা রেখে দিয়ে আমরা যদি কোনো অল্টারনেটিভ না রাখি, তাহলে সেই ক্ষেত্রে আমরা আদৌ এই তামাক নিয়ন্ত্রণ করতে পারবো কিনা সেটা নিয়ে কিন্তু অর্থনৈতিক দেশ প্রশ্ন করতে। আমরা জানতে পারছি আগামী 23 তারিখ আর একটা মিটিং হবে, একটা মত বিনিময় সভা করবেন। সেটা হচ্ছে আমাদের এনবিআর টোবাকো কোম্পানির সাথে, টোবাকো ইন্ডাস্ট্রির সাথে এই আলোচনা সভাটি করার জন্য উদ্যোগ নিয়েছেন। অনুরোধ করব যাতে এনবিআর এই সভাটি অনুষ্ঠানকে না করে। তামাকের কারণ বাংলার কাছে একদম 61 আছে। আমাদের বোধহয় সচেতন হওয়ার সময় এসেছে। একটি দ্রুত ও তামাকমুক্ত তরুণ প্রজন্ম দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ। তাই দ্রুততম সময়ে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণ এবং তা কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে একটি তামাকমুক্ত বাংলাদেশ গড়তে সরকারের কাছে দাবি জানান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। নিউ স্মোকার্স, যে নতুন আসক্ত হওয়ার যে ঝুঁকিতে যে জনগোষ্ঠী আছে, তাদেরকে অন্যতম একটা অ্যাকশন এজেন্ডা হিসেবে আমাদের নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এটা কিন্তু একটা সিগনেচার সংস্কার অ্যাচিভমেন্ট হতে পারে। একটি সংস্কারের সুযোগ আপনাদের হাতের সামনেই আছে, এটা গ্রহণ করুন। তামাক খাত থেকে রাজস্ব আয়ের চেয়ে এর থেকে সৃষ্ট নানা অসুস্থতায় ব্যয় হয় দ্বিগুণেরও বেশি। তাই জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইনকে শক্তিশালী করার এখনই মুখ্য সময় বলে জানান বক্তারা। FM বাইজিদ, GTV নিউজ, ঢাকা।